বিজয়ের আকাঙ্ক্ষা তো সবারই থাকে, কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য অনৈতিক পথ গ্রহণ করা, বেআইনি পথ গ্রহণ করা, এটা কাঙ্ক্ষিত ছিল না। জাতীয় সংসদ নির্বাচন বহু বহু বছর পরে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের জন্য আমরা দীর্ঘ লড়াই করেছি, আমাদের বহু সাথী জীবন দিয়েছে। এমনকি অতি সম্প্রতি গত 24 সালে জুলাই আগস্ট মাসে আমাদের সাথীরা, আমাদের সন্তানেরাও জীবন দিয়েছে। সেই নির্বাচন আগামীকাল ভোর 7:30 থেকে শুরু হবে। আমরা খুব আন্তরিকভাবে আশা করছিলাম যে যারা এই লড়াইয়ে যুক্ত ছিলাম, নির্বাচনে মূলত তারাই অংশগ্রহণ করছে, ফলে আমাদের সাথীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাই শান্তিপূর্ণভাবে, আন্তরিকতার সাথে, গণতান্ত্রিক পদ্ধতিতে এই নির্বাচনে যুক্ত থাকবেন। বিজয়ের আকাঙ্ক্ষা তো সবারই থাকে, কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য অনৈতিক পথ গ্রহণ করা, বেআইনি পথ গ্রহণ করা, এটা কাঙ্ক্ষিত ছিল না। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা আজকে সারা দিনে যেসব তথ্য উপাত্ত আমরা পেয়েছি তাতে আমরা খুবই মর্মাহত। আমার সাথীরা যেসব তথ্য সংগ্রহ করেছেন, প্রায় 127টি বিষয় আমাদের সামনে এসছে। আরও বাইরে আছে, সবগুলিরই আমরা দেখতেও পারি নাই। এগুলো অনেক কিছুই আমাদের হতাশ করে, কিন্তু একটু আগে মাহাদি যেমন বলছিল যে মানুষের গণতন্ত্রের প্রতি ভালোবাসা, পরিবর্তনের আকাঙ্ক্ষা এতই তীব্র যে কষ্টের বিষয়গুলি অতিক্রম করার সাহস আমাদের আছে। ফলে আমি মনে করি না যে যাই কিছু ঘটছে সেটা নির্বাচনকে ব্যাহত বা ক্ষতিগ্রস্ত করতে পারে। আপনারা আজকের আগেও আমাদের স্পোক্সপারসনের কাছ থেকে শুনেছেন, পত্রপত্রিকা আপনারা যা দেখেছেন আমরা তার চেয়ে কম দেখেছি। আপনারা যা দেখান আমরা তাই দেখি, আপনারা যা লেখেন আমরা তাই পড়ি, কিন্তু আপনারা তার চেয়ে অনেক বেশি দেখেন, অনেক বেশি পড়েন। কাজে আপনাদেরকে নতুন করে বলা খুব একটা প্রয়োজন আছে বলে মনে করি না।